আয়াতুল্লাহ আলী খামেনেই সর্বোচ্চ শিয়া নেতৃত্ব এবং ইরানের এই নেতা অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ৮৬ বছর বয়সী এই নেতৃত্ব বা নেতা, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে। বেছে বেছে খুব প্ল্যান করে প্রিসিশন অ্যাটাক করা হয়েছে তার যে বাসভবন বা তার যে কর্মস্থল, সেখানে তার জামাই, মেয়ে, নাতনি তারা সবাই একেবারে সপরিবারে মৃত্যু হয়েছে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুকে ঘিরে গোটা বিশ্বে যে চাঞ্চল্য বা গোটা বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যেই। আয়াতুল্লাহ আলী খামেনেইকে কেন্দ্র করে বা মৃত্যুকে কেন্দ্র করে একেবারে গর্জে উঠেছে ইরান। আমরা দেখতে পেয়েছি ইরানের পাশাপাশি ইরানকে পাল্টা হুমকি ইসরায়েল এবং ট্রাম্প কন্টিনিউয়াস দিচ্ছে। কিন্তু এই গোটা গল্পের পিছনে যে অন্তর্নিহিত একটা পর্দা ঢাকা হিস্ট্রি রয়েছে বা একটা চক্রান্ত রয়েছে বা সূক্ষ্ম জাল রয়েছে, সেইটা আজকে আমরা বোঝার চেষ্টা করব বা এনকোড করার চেষ্টা করব। এইখানে আমি এই অনুষ্ঠানের শুরুতে প্রথম যেটা বলবো, আপনারা কি জানেন যে এই আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি এক্স্যাক্টলি কে ছিলেন, কেন এত বড় মাপের ধর্মীয় নেতা তিনি হয়ে উঠতে পেরেছিলেন এবং তার পাশাপাশি কেন তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের টার্গেট হয়ে উঠছিলেন? আমরা সবাই জানি ইরান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারমাণবিক শক্তি এনরিচমেন্ট বা নিউক্লিয়ার এনরিচমেন্টের কাজ করছিল। একইভাবে আমি এটাও বলতে চাইবো গোটা বিশ্বে ইসলামিক দেশ হিসেবে সব থেকে ক্ষমতাশীল দেশের মধ্যে যদি ধরা হয় তাহলে ইরান কিন্তু প্রথম 5-এর মধ্যেই থাকবে। এবং এটাও বলে রাখতে হবে যে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট সেইটা কিন্তু একমাত্র ইরানই করছে এই মুহূর্তে, এবং অন্যদিক থেকে পাকিস্তান কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এক্ষেত্রে ইরান যদি আরও একটা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে তাহলে কি কোথাও গিয়ে ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প ভয় পেতে শুরু করেছিলেন এবং সেই জন্যই খামেনেইকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কি কারণের পিছনে আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু আমরা একটু আগে জেনে নেব যে খামেনেই এত বড় নেতৃত্ব কিভাবে তিনি হয়ে উঠলেন, কিভাবে ইরানকে বা তেহরানকে তার পক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে যদি এই প্রসঙ্গ ওঠে তাহলে বলতে হবে ঠিক সেই সময় যে সময় ইরানে রাজশাহী শাসন চলছে এবং ঠিক সেই সময়কার মোহাম্মদ রেজা শাহ পাহলভি তিনি প্রাথমিকভাবে একটা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন এবং এই ইরান তিনি সামলাচ্ছিলেন। কিন্তু এই ইরান তিনি যখন সামলাচ্ছেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই শিয়া কট্টরপন্থীরা সেটা কিন্তু ভালো চোখে দেখেননি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে মিশে মুক্ত চিন্তাধারা তারা এই দেশে ঢোকানোর চেষ্টা করছিল। কিন্তু এই শিয়া কট্টরপন্থীরা সেই সময় একেবারে চরম বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দেয় খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, যাকে ইসলামীয় বিপ্লবের অন্যতম নেতা বলা হয় এবং তার যে নাম রুহুল্লাহ খমেনি। এই রুহুল্লাহ খমেনি বা খামেনেই তিনি ছিলেন এই নেতৃত্বের অন্যতম নেতা। এই নেতৃত্ব ধীরে ধীরে আস্তে আস্তে ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে বা এই যে আন্দোলন সেটা ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে। কিন্তু এই আন্দোলন যখন ধর্মীয় দিকে ঝুঁকতে শুরু করে এই রুহুল্লাহ খামেনির সঙ্গে এই আলী খামেনেই অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনেই তারাও কিন্তু একসঙ্গে যোগ দেন। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আয়াতুল্লাহ আলী খামেনি এবং এই রুহুল্লাহ খামেনি তারা একসঙ্গে একটা বিরাট শিয়া আন্দোলন গড়ে তোলে। সেই শিয়া আন্দোলন যখন গড়ে ওঠে ঠিক সেই সময় এই আয়াতুল্লাহ আলী খামেনিকে কিন্তু বেশ কয়েকবার জেলে যেতে হয়, 3 বছরের জন্য নির্বাসনে থাকতে হয় ঠিক পাহেলভির সময়ে। তারই মধ্যে 1979 সালে ইসলামীয় বিপ্লব ঘটে যায়। এই 1979 সাল ইরানের জন্য একটা চমকপ্রদ সাল। 1979 সালে ইসলামীয় বিপ্লব ঘটে। এই যে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভি তিনি পলাতক হয়ে যান এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। ইরান শিয়াপন্থীদের হয়ে ওঠে এবং ইরানের একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে ওঠেন রুহুল্লাহ খামেনি। এই রুহুল্লাহ খামেনি খুব যদি বেছে বেছে লোক দেখা যায় তাহলে এই রুহুল্লাহ খামেনির কাছের লোকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ নেতা ছিলেন এই আয়াতুল্লাহ আলী খামেনি। এবং ঠিক ধীরে ধীরে এইভাবে আয়াতুল্লাহ আলী খামেনি এই ইরানের সর্বোচ্চ একটা নেতার পদে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু বাদ সাধলো ইরাক
এবং ইরানের যুদ্ধ। ঠিক ইরাক সেই সময় প্রেসিডেন্ট সাদ্দামের নেতৃত্বে ইরানে হামলা করে বসে। ইরানে হামলা করে বসলে সেই সময় ইরান কিন্তু অতটা শক্তিশালী দেশ না হলেও ইরান পারস্য দেশগুলোকে একসঙ্গে নিয়ে লড়াই শুরু করে এবং সেই সময়ে ইরানের এই আয়াতোল্লাহ আলী খামেনি দীর্ঘ ৮ বছর যুদ্ধ চালিয়ে যায় এবং আয়াতোল্লাহ আলী খামেনির নেতৃত্বে সেই সময় বিপাকে পড়ে বরং ইরাক, এবং সেই সময় বাগদাদ রীতিমতো 1988 সালে সেই যুদ্ধে ইতি টানতে বাধ্য হয়, কারণ কোনোভাবে ইরানকে আর হারাতে তারা পারছিল না। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে আয়াতোল্লাহ আলী খামেনির নেতৃত্ব সেই সময় ইরানকে এক নতুন পথ দেখায়। ঠিক সেই পথেই কিন্তু ইরানের প্রেসিডেন্ট হয়ে বসেন আয়াতোল্লাহ আলী খামেনি।